টিম আলফা থেকে আজকে আমরা দেখাবো আপনাদেরকে বাটারফ্লাই কার্বোরেটর রিজেটিং কীভাবে করে। তো এটা একটি বাজাজ পালসার 150-র কার্বোরেটর। এই কার্বোরেটরটি এফজেডএস, হাঙ্ক, সিবিজেড যতগুলো ইন্ডিয়ান বাইক আছে এই সব বাইকে প্রায় একই রকম পাবেন আপনারা, কার্বোরেটর পাচ্ছেন। তার আগে একটু বেসিক ধারণা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চক, তারপর এটা হচ্ছে অ্যাক্সেলেটর, এটা হচ্ছে ফুয়েল লাইন। এই লাইনটা হচ্ছে ফুয়েল লাইন। ফুয়েল ট্যাঙ্ক থেকে সরাসরি এখানে পেট্রোলটা আসে। এটা এয়ার ফিল্টার সেকশন, আর এটা হচ্ছে ইঞ্জিন সেকশন। এই জায়গাটা থাকে ইঞ্জিনের দিকে। আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে একটা বাটারফ্লাই আছে, ছোট্ট বাটারফ্লাই। এটা ওপেন ক্লোজ হচ্ছে। এই ওপেন ক্লোজের উপরে ডিপেন্ড করে কতটুকু তেল আপনার ইঞ্জিনে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ওভারফ্লো লাইন। যদি কোনো কারণে তেল ওভারফ্লো করে বা তেল বেশি হয় বা কার্বোরেটরের ভিতরে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তেলটা ওভারফ্লো করবে দিক দিয়ে। এদিকে খেয়াল করেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা বলে এয়ার ফুয়েল স্ক্রু। এই স্ক্রুটা ডিপেন্ড করবে আপনার বাইকের বাতাস এবং তেলের রেশিওটা নির্ভর করবে এটার উপরে। যদি কেউ না বুঝেন এখানে কখনো হাত দিবেন না। এটা না বুঝে হাত দিলে তেল উল্টাপাল্টা মারবে, উল্টা ইঞ্জিনের ক্ষতি হতে পারে। যাই হোক, কার্বোরেটর আমরা খুলবো, রিজেট কীভাবে করে সেটা দেখাবো। তার আগে একটি বিষয় বলে দিচ্ছি আমি। এই কার্বোরেটরটি পেট্রোল বেশি খাচ্ছে। একটি ইউজার আমাদেরকে দিয়েছে, সে বলছে যে তেল নাকি বেশি খাচ্ছে, এটাকে ঠিক করতে হবে। এই জন্য আমরা এটাকে একটু রিজেক্ট করে দিব, এটা তেলটা কম খায়। এটি কার্বোরেটরের ইনসাইড বোল। এখানে প্রচুর ময়লা দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর ময়লা। একটু লক্ষ্য করে দেখুন, এগুলো হচ্ছে ময়লা। এই যে ময়লা, কার্বোরেটরের ভিতরে এই ময়লাগুলো বহুদিন ধরে জমেছে। এই যে দেখতেছেন ময়লাগুলো, এই ময়লার কারণে অনেক মোটরসাইকেল নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, ময়লাগুলো আমরা ওয়াশ করব WD-40 দিয়ে অথবা পেট্রোল দিয়ে। যাই হোক, এদিকে লক্ষ্য করুন, এটাকে বলে ফ্লোট বোল। তেল যখন একটা নির্দিষ্ট পরিমাণে চলে আসে, এটা স্বয়ংক্রিয়ভাবে উপরে চলে আসে এবং বন্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে লো জেট, স্পিডকে আইডিয়াল করার জন্য, আরপিএমকে ধরে রাখার জন্য এই জেট। এটা হচ্ছে হাই আরপিএম জেট। আমরা আজকে এই দুইটা জেট চেঞ্জ করব। এই জেটের ছিদ্রটি বড় হয়ে গেছে। এই বড় হওয়ার কারণে তেল বেশি খাচ্ছে মোটরসাইকেল। ভিডিওটাকে পজ করব। আমরা এখন এটা খুলবো। এটাকে হাই আরপিএম আইডল বলে। এটা হাই আরপিএমের জন্য এই জেটটা আমরা রিপ্লেস করে নতুন জেট লাগাবো। তার আগে দেখে নিই জেটের অবস্থাটা কি আছে। জেটের কন্ডিশন মোটামুটি ভালোই আছে। তারপর আমরা নতুন জেটটা দেখি, যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি। এটা জেট কিট, এটার দাম 250 টাকা, 200 থেকে 250 টাকা দাম এটার। এটা খুলবো এখন, নতুন জেটটা বের করব। এটা হচ্ছে লো আরপিএম জেট, এটা হাই আরপিএম জেট, আমার হাতে যেটা দেখতেছেন আপনারা। আর এটা হচ্ছে লো আরপিএম জেট। এটা আমরা এটা এখন বের করব।
আমরা এই দুইটা জেট এখন চেঞ্জ করব। এটা হচ্ছে আগের জেট, পুরাতন জেট। এটার মধ্যে একটা রাবার টিউব ছিল, এটাকে টিউবের ওয়াশার বলে, রাবার ওয়াশার। এটা আমাদের খুলতে হবে, খুলে নতুনটার মধ্যে লাগাতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন সব সময়, যখন আপনারা জেটিং করবেন বা কার্বোরেটরের ভিতরে জেট চেঞ্জ করবেন, খেয়াল করবেন দুইটা সমান কিনা। দুইটা সমান না হলে কিন্তু সমস্যা। দুইটা আমরা দেখতেছি প্রায় সমানই। আর মেন হচ্ছে জেটের ছিদ্রটি, এই ছিদ্রটা হচ্ছে মূল। এটার ছিদ্র যেটা পুরাতন ছিল, ছিদ্রটা বড় হয়ে যাওয়ার কারণে তেল বেশি খাচ্ছে মোটরসাইকেল। আর নতুনটার ছিদ্র একদম পারফেক্ট আছে। এটা ময়লার কারণে নষ্ট হয়, পুরাতনটা ময়লার কারণে নষ্ট হয়। যাই হোক, আমরা এখন আগে হাই জেটটা বসায় দিব। আমরা হাই জেট বসানোর আগে একটু WD-40 দিয়ে একটু ক্লিন করে নিই। আমরা এখন এটাকে বসায় দিচ্ছি, খুব সহজ। এমন টাইট দিবেন না যাতে ভেঙে যায়, মোটামুটি ভালো টাইট দিবেন। এটা একটু খেয়াল নেবেন, রাখবেন যে এটা যাতে টাইট থাকে মোটামুটি। ওকে, এখন আমরা একদম ভিতরের লো জেটটা চেঞ্জ করব। এই ভিতরে যদি আলোর জন্য দেখা যাচ্ছে না, আমি খুললে পরে আপনারা দেখবেন। এই যে এটা লো RPM জেট। এই জেটের কাজ হচ্ছে আইডেল রাখা। এই জেটের কাজ হচ্ছে ইঞ্জিন RPM-কে আইডেল রাখা। ভিডিওটা কি পরিষ্কার হচ্ছে? হ্যাঁ, এই জেটের কাজ হচ্ছে ইঞ্জিনের যে RPM-কে আইডেল রাখবে, সেটা আর কোনো কাজ নেই। আর লো স্পিডে এই জেটটা কাজ করে। আমরা এই জেট চেঞ্জ করে নতুন জেট লাগাবো আজকে। এটা চেঞ্জ করে এটা লাগাবো। এটা পুরাতন, এটা নতুন। এটার দিকে আপনারা খেয়াল করে দেখবেন, ছিদ্র, পুরাতনটার ছিদ্র হয়ে গেছে বড় হওয়ার দরুন পুরাতনটার ছিদ্র বড় হওয়ার কারণে তেল একটু বেশি খাচ্ছে। আমরা এখন নতুনটা লাগাচ্ছি, খেয়াল করুন। এই যেভাবে ছোট স্ক্রুড্রাইভার দিয়ে আমি আস্তে আস্তে এটাকে লাগিয়ে দিচ্ছি। বেশি টাইট দিবেন না, যেখানে যেটা আটকে যাচ্ছে সে এতটুকু টাইট। ওভার টাইট দেওয়া ঠিক হবে না। আমাদের জেটিং করার কাজ শেষ। আমরা এই জেটিং করেছি ফুয়েল এফিশিয়েন্টের জন্য, নট স্পিড। যাতে তার বাইকের বয়স হয়েছে প্রায় 40,000 কিলো ইউজ করা হয়েছে, তো এই কার্বোরেটর নষ্ট হয়ে গেছে। মেকানিক বলেছে কার্বোরেটর চেঞ্জ করার জন্য, তো আমরা টিম আলফা বলেছি দরকার নেই, শুধুমাত্র 200 টাকা দিয়ে কার্বোরেটর ঠিক করা যায়। আপনি নতুন কার্বোরেটর যে কিনবেন অনেক দাম, তো সস্তার মধ্যে আমরা টিপস দিব সবসময় আগামীতে। এটা যে খুলেছিলাম প্রথমে, এটা একটু ওয়াশ করে নিই। এই যে ময়লা দেখুন একটু, কার্বোরেটরের ভিতর থেকে কত ময়লা বেরোচ্ছে। এই ময়লা কার্বোরেটরের শত্রু এবং ইঞ্জিনের শত্রু, এটা সবসময় মনে রাখবেন। ময়লা হচ্ছে কার্বোরেটর, ইঞ্জিন সব কিছুর জন্য মহাশত্রু। আমরা এখন এটাকে একটু ওয়াশ করে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমাদের ওয়াশ কমপ্লিট। উপরের পার্টটাকে বলে ভ্যাকুয়াম পার্ট। আমরা এটা আজকে হাত দিব না, খুলবো না। ভ্যাকুয়াম ঠিক আছে, ভ্যাকুয়ামের পার্টের কারণে এই জিনিসটা আপ ডাউন করে, এই পিস্টনটি আপ ডাউন করে, এটা হাওয়ার মাধ্যমে আপ ডাউন করে। আমরা এখানে একটু তেল দিয়ে দিই।
একটু বাটারফ্লাইটা ওপেন করে তেল দিয়ে দিই। যদি সম্ভব হয় এই ছিদ্রগুলো তো একটু ট্যাবলেটের প্রতি মেরে দিন। আমরা এখন কাপড়টা লাগিয়ে দিব। আমাদের কাজ শেষ। লাগানোর সময় একটু সাবধান, যাতে যেভাবে খোলা হয়েছে যাতে সেভাবে লাগানো হয়, এই স্ক্রু যাতে মিল থাকে। আর অবশ্যই খেয়াল করবেন এই রাবারটি যাতে নষ্ট না হয়। এই রাবারটি আপনার তেলকে ওভারফ্লো থেকে রক্ষা করবে, তেল নষ্ট হওয়া থেকে রক্ষা করবে। যদি রাবারটি না থাকতো তাহলে তেল এদিক দিয়ে এই সাইড দিয়ে তেল লিক করতো। আমরা লাগিয়ে দিচ্ছি কার্বোরেটর। মনোযোগ দিয়ে দেখুন। কার্বোরেটরের কাজ সমাপ্ত। এখন জাস্ট এটা মোটরসাইকেলে বসায় দিব। আর একটু লক্ষ্য করে দেখুন, পুরাতন এই দুটি জেট কার্বোরেটরের ভিতরে আমরা ওয়াশ করে পেলাম। এই পুরাতন দুটি জেট আর এই পরিমাণ ময়লা, যেটা আজকে যদি আমরা ওয়াশ না করতাম এটা অবশ্যই ইঞ্জিনে যেত। অলরেডি হয়তো ইঞ্জিনে আগে অনেক ময়লা ঢুকে গেছে। তো আমরা ওয়াশ করলাম কার্বোরেটর। আমরা কার্বোরেটর ওয়াশ আজকে দেখালাম, রিজেটিং দেখালাম। তো আপনারা বাসায় প্র্যাকটিস তখনই করবেন যখন আপনারা বুঝবেন বিষয়টা সম্পর্কে। অযথা প্র্যাকটিস করবেন না। যে কোনো কোয়েশ্চেন যদি হয় আমাদেরকে ফোন করবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা টিম আলফা আপনাদের সাথে সবসময় আছি। যে কোনো সমস্যা আমরা আগামীতে অনেক টিপস দিব, যেগুলোর খরচ আপনাদের কমায় দিবে। তো আমাদের নেক্সট টিপস থাকবে এটাই, কার্বোরেটরের কিছুতে আপনারা না বুঝে হাত দিবেন না। যদি কার্বোরেটর বুঝেন তো হাত দিবেন, যদি না বুঝেন হাত দিবেন না। আর যে কোনো কোয়েশ্চেন যদি করতে চান কার্বোরেটর সম্পর্কে আমাদেরকে ফোন করবেন অথবা ইমেল করবেন। আমরা মোটোবিডি এবং টিম আলফার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। থ্যাংক ইউ।